প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন, কার কাছে পদত্যাগ করেছেন? এই পদত্যাগ পত্রটা আমরা এখনো কেন দেখতে পাচ্ছি না? এই পদত্যাগ করেননি শেখ হাসিনা। সংবিধান মতে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। নিশ্চয়ই এই ফোন আলাপ শোনার পর ডক্টর ইউনূস সহ সমন্বয়ক সহ যারাই আছেন তাদের ঘুম হারাম হয়ে গেছে। অবৈধভাবে ক্ষমতা দখল করা এবং সেই ক্ষমতাকে বৈধ করার জন্য শেখ হাসিনার পদত্যাগ পত্রটি ভুল, এইটা তারা প্রমাণিত করে। এই নিয়ে জাতিসংঘ বাংলাদেশকে চাপ দেয়, বাংলাদেশকে বলে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি দেখাতে ডক্টর ইউনূস কি পারলেন না শেখ হাসিনার পদত্যাগ পত্রটি দেখাতে? এইটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো এবং এই নিয়ে দেখাবো শেখ হাসিনা কি বলতেছে বাংলাদেশকে নিয়ে, এবং সে যে চট করে বাংলাদেশে ঢুকে পড়বে এইটাও দেখাবো। এই নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি বলতেছে, তারা বলতেছে যে শেখ হাসিনা পদত্যাগ করে নাই, তাদের শেখ হাসিনাই এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছে। এইটা নিয়ে তারা এইসব কেন বলতেছে এবং কিসের ভিত্তিতে বলতেছে সব কিছুই কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করব। দর্শক শ্রোতা, শেখ হাসিনা পদত্যাগপত্র যদি নাই করে থাকে তাহলে কেন সে দেশ থেকে পালিয়ে গিয়েছিল, এইটাও কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করব। অনেকের মনে কিন্তু এইগুলা নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সবগুলা প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। এখন আমি কিছু ক্লিপ দেখাবো সবাই কি বলতেছে, এবং এই ক্লিপগুলো দেখলেই কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পারবেন এবং আপনাদের মনে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই যে মনোযোগ সহকারে এইগুলা দেখবেন, তারপর ভিডিও শেষে ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে সেইগুলো দেখবেন, তারপরে কিন্তু আপনাদের মতামত করবেন। এই যে পরাজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন, কার কাছে পদত্যাগ করেছেন? এই পদত্যাগ পত্রটা আমরা এখনো কেন দেখতে পাচ্ছি না? এবং সেনাপ্রধান সহ আমরা সবাইকে বলেছি অনতি বিলম্বে এই পদত্যাগ পত্রটি জাতির সামনে উন্মোচন করতে হবে, জাতির সামনে প্রকাশ করতে হবে। তিনি যে পদত্যাগ পত্রটি দিয়েছেন, কার কাছে দিয়েছেন? রাষ্ট্রপতির কাছে। তাহলে রাষ্ট্রপতির অফিস কিংবা রাষ্ট্রপতির কার্যালয় কিংবা রাষ্ট্রপতি কেন এটা প্রকাশ করছে না? আমি এই জন্য বর্তমান হাসিনা সরকারকে আমরা ওয়েলকাম জানাই। সব থেকে বড় কারণ হলো এই হাসিনা সরকার পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড, 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলনে অসংখ্য অগণিত খুশির সংবাদ আসতে পারে। এটি বলতে পারেন যে আসলে খুশির সংবাদ কি। আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পারতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে পদত্যাগপত্র এখনও পর্যন্ত কিন্তু সেটি আপনার সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই, এবং কি আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যেই সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন, সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে। আপনারা তো এখানে দেখলেন এইগুলা বিষয় নিয়ে অনেকে অনেক রকম কথা বলতেছে, আবার শেখ হাসিনা তার একটা ফোন কলও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। দর্শক শ্রোতা, আপনারা কি বলেন, তার কি এই কথাটার কতটুকু সত্যতা রয়েছে আপনাদের মধ্যে কি? দর্শক শ্রোতা, আমি আর কিছু বললাম না, আপনাদের মতো কি? সে যদি পদত্যাগ নাই করে থাকতো তাহলে কেন সে দেশ থেকে পালিয়ে যেত? কেন সে এইসব করতো? এতদিন লুকিয়ে চাপিয়ে থাকতো? এখন আবার সে কি বলতেছে, তাও আবার ফোন করে বলতেছে। গাইজ, আপনারা কিন্তু অবশ্যই কিছু একটা লিখে যাবেন এইসব বিষয় নিয়ে। আপনারা কি চান শেখ হাসিনা দেশে আসুক? যদি চান তাহলেও কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।